স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয়েছিল এসপানিওলের বিপক্ষে এবং এই ম্যাচে রিয়াল মাদ্রিদ 1-0 গোলে পরাজিত হয়েছে। রিয়াল মাদ্রিদ যে গোলটা হজম করেছে সেখানে নিশ্চিতভাবেই তাদের দায় ছিল। তাদের যে ডিফেন্ডার লুকাস ভাস্কেস, যিনি রাইট ব্যাক, তিনি তার পজিশন মতো ছিলেন এবং এটা আসলে এই এই মৌসুমে ম্যাক্সিমাম ম্যাচে এরকমটা দেখা গেছে। রাইট ব্যাকে লুকাস ভাস্কেস আগের মতো যে সার্ভিসটা পাওয়া যাচ্ছে না তার কাছ থেকে। কিন্তু বিষয়টা হচ্ছে অন্য জায়গায়, মানে এই ভিডিওতে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে রেফারির ভুল। মানে আমার মনে হচ্ছে যে শুধু রিয়াল মাদ্রিদ এই ম্যাচে হেরেছে সেটা যে শুধু তাদের কারণে এরকমটা নয়, এখানে আসলে রেফারির ভুলটাও জড়িত। যেমন ধরেন আপনি যদি ভিনিসিয়াস জুনিয়রকে যে ফাউলটা করা হয়েছে এখন এই মুহূর্তে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ভিনিসিয়াস জুনিয়রের যে ফাউলটা, এটা কিন্তু পেনাল্টি হওয়ার মতো একটা ফাউল ছিল, কিন্তু রেফারি এই ক্ষেত্রে পেনাল্টির সিদ্ধান্ত দেয়নি। রেফারি এই ফাউলটাতে আসলে এড়িয়ে যায়, কিন্তু এটা নিশ্চিতভাবে একটা পেনাল্টির ডিসিশন হতে পারে। এরপর হচ্ছে রিয়াল মাদ্রিদ একটা গোল পেয়েছে এবং সেই গোলটাকে বাতিল করে দেওয়া হয়েছে কিলিয়ান এমবাপ্পের এই ফাউলটার কারণে। কিন্তু আপনি দেখেন, যদি ফাউলের সূচনাটা যদি আপনি দেখেন, কিলিয়ান এমবাপ্পেকে গলার মধ্যে ধরে রাখা হয়েছে। কিলিয়ান এমবাপ্পেকে গলার মধ্যে ধরে রাখা হয়েছে এবং সেই কারণেই তিনি এই ফাউলটা করতে বাধ্য হয়েছেন। মানে জিনিস হচ্ছে এরকম। তো এই জায়গাতেও কিন্তু আম, আমার মনে হয় যে এটা গোল ডিসিশন হলেও হতে পারতো। এরপর হচ্ছে কিলিয়ান এমবাপ্পেকে যে এই যে ফাউলটা করছে, এই মুহূর্তে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এইটা তো নিশ্চিতভাবেই লাল কার্ড। এবং এটা যে লাল কার্ড, এটার মধ্যে আর কোনো ভুল নাই। মানে এই ধরনের ফাউলে সাধারণ একটাই সিদ্ধান্ত, যদি ফাউল হয় সেটা হচ্ছে লাল কার্ড। এই ধরনের ফাউলের ক্ষেত্রে সেখানে রেফারি নীরবতা পালন করলো এবং সর্বশেষ স্পানিওলার যে গোলটা এসেছে সেই গোলটা যে করেছেন তিনি কিন্তু এই ফাউল করা ব্যক্তিটা, মানে এই ফাউল করা এমবাপ্পেকে যে প্লেয়ারটা ফাউল করছে সেই কিন্তু গোলটা করছে। তো আগে যদি তাকে রেড কার্ড দেওয়া হতো তাহলে কিন্তু রিয়াল মাদ্রিদ পরবর্তীতে এই গোলটা হজম করে না। তো এখানে আপনারা আরেকটা জিনিস দেখেন যে ম্যাচের মধ্যে আসলে যখন ভাগ্য খারাপ হয় তখন এভাবেই হয়। দুইটা শট, একটা হচ্ছে কিলিয়ান এমবাপ্পের এবং একটা হচ্ছে রদ্রিগো গোয়েসের, দুইটা শট ভার পোস্টের প্রতিহত হয়েছে। মানে ভাগ্য যখন খারাপ হয়, কপাল যখন খারাপ হয় তখন সব দিক থেকেই খারাপ হয়।